আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের রিসেপশনিস্ট পদের নিয়োগ পরীক্ষা সমাধান দেওয়া হবে, যেটি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 22 আগস্ট 2026। এই পরীক্ষার সময় ছিল 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা, এবং পূর্ণমান ছিল 80 মার্ক। আপনারা যারা চাকরির প্রত্যাশী আছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করি। প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাচ্য শব্দের বিপরীত শব্দ হলো প্রাতীচ্য। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? চর্যাপদের প্রাপ্তিস্থান হলো নেপাল। বাংলা ভাষায় উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে, সেটা হলো প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। সাধু ভাষার কোন বাক্যটি শুদ্ধ? নিচে সাধু ভাষার সে আসিবে বলিয়া ভরসা করিতেছি না, এই বাক্যটি শুদ্ধ। সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে? প্রমোদ চৌধুরী তুলনামূলক গবেষণা করেন। এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে কোন দুইটি ধ্বনিযোগে? এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে জ যোগ নিয় ধ্বনি থেকে। কোনটি দেশি শব্দ? এখানে দেশি শব্দ হলো কুলা। লিঙ্গাত্তর হয় না কোন শব্দটি? কেরানি শব্দটি লিঙ্গাত্তর হয় না। সপ্তাহ কোন প্রকার শব্দ? সপ্তাহ হলো গণনাবাচক শব্দ। নদীমাতৃক শব্দের সমাস হলো নদী মাতাজার। নদী মাতাজার, সেটা হলো নদীমাতৃক। কোনটি উপসর্গ? এখানে উপসর্গ হলো অতি। তোমার নাম কি? এখানে কি কোন ধরনের পদ? এখানে কি হলো সর্বনাম পদ। ভোরে সূর্য উদয় হয়, উদাহরণটি কোন বর্তমান কালের? এটা হলো নিত্যবৃত্ত, যেহেতু সবসময় চিরন্তর সত্য এটা, তাই এটি নিত্যবৃত্ত বর্তমান, অর্থাৎ সবসময় ভোরে সূর্য উদয় হয়। ইঁদুর কপালে বলতে কি বোঝায়? ইঁদুর কপালে বলতে বোঝায় নিতান্তই মন্দভাগ্য। বাংলা সাহিত্যে মুসলিম কবির আবির্ভাব ঘটে কোন যুগে? মধ্যযুগে মুসলিম কবিদের আবির্ভাব ঘটে। কোন দুজন আরাকান রাজ্যসভার কবি? আরাকান রাজ্যসভার কবি হলো আলাওল ও দৌলতুদ্দিন। সবার উপর মানুষ সত্য, তার উপর নাই, কে লিখেছেন? এইটি লিখেছেন চণ্ডীদাস। ময়মনসিংহ গীতিকা কি ধরনের রচনা? ময়মনসিংহ গীতিকা হলো গানের সংকলন। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা কাজী নজরুল ইসলামের উপন্যাস। পাকরাও শব্দের সঠিক প্রত্যয় কোনটি? পাকরাও শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো, সঠিক প্রত্যয় হলো পাকর যোগ আও। The man was arrested dash the murder of his friend. The man was arrested in connection with the murder of his friend. The synonym of intimidate. Intimidate শব্দের অর্থ হলো ভয় দেখানো, এর সমার্থক শব্দ হলো frighten. Frighten শব্দের অর্থ হলো ভীত করা। A cook and bull study. A cook and bull study মিনিং হচ্ছে a false study. ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স, আমার যাওয়ার কথা ছিল, আই অ্যাম টু গো। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? এখানে কারেক্ট সেন্টেন্স হলো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সিক, এই সেন্টেন্সটি কারেক্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা? হাউ ওল্ড আর ইউ। দ্য অ্যান্টোনিম অফ স্ক্যারসিটি। স্ক্যারসিটি এর বিপরীত অর্থ কি? অ্যাবান্ডেন্স। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, এখানে কারেক্ট স্পেলিং কোনটা? কনসেনসাস, এই স্পেলিংটি কারেক্ট। ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল ইফ ইউ ড্যাশ এ বাইসাইকেল ইন এ সিটি। ইফ ইউ রাইড এ বাইসাইকেল, বাইসাইকেল রাইড করা হয়, এই কারণে এটি কারেক্ট। দ্য প্লুরাল অফ অ্যানালাইসিস, অ্যানালাইসিসের প্লুরাল ফর্ম হচ্ছে অ্যানালাইসিস, আইটা ই হয়ে যাবে। হোয়াট টাইপ অফ রাইটিং ইজ দ্য লাঞ্চন? দ্য লাঞ্চন ইজ এ স্যাটিয়ার। The place is dash away than we expected it to be. The place is far more away than we expected it to be. Reptile is to lizard as flower is to daisy. If winter come, can spring be far behind? Who wrote this? এটি লিখেছেন পিবি শেলি।
পার্সিবিসি সেলি লেখা হলো এইটি। কপি ওয়ার্ড ড্যাশ ওয়ার্ড, কপি ওয়ার্ড ফরওয়ার্ড। দ্য স্ট্রিট উড বি ওয়েট ইফ ইট রেন্ড, ইফ ই রেন্ড। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড সফট, সফটের ভার্ব হলো সফটেন। ইন রুট মিন, ইন রুটের অর্থ হলো ওয়ান দ্য ওয়ে। প্যারাডাইস লস্ট ইজ এ, প্যারাডাইস লস্ট ইজ এ অ্যান এপিক। দ্য ম্যান লুজ হিজ টাই, দ্য ম্যান লস্ট হিজ টাই। রুট 9/4, রুট 9/4 কি? এটি একটি মূলদ সংখ্যা। রুট 9/4 সমান 3/2, এটি একটি মূলদ সংখ্যা। টাকায় 10টি দরে লেবু ক্রয় করে 8টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? মানে এখানে বলা হয়েছে যে, অঙ্কটা আমি একটু করে দেখাই তাহলে খুব সহজেই অঙ্কটা বোঝা যাবে। এখানে বলা হয়েছে যে টাকায় 10টি মানে 1 টাকায় কিনা হয়েছে, 1 টাকায় কিনা হয়েছে 10টি লেবু এবং বিক্রির ক্ষেত্রে 1 টাকায় বিক্রি করা হয়েছে 8টি লেবু। তাহলে আমরা এখানে 10টি লেবু কয় টাকায় বিক্রি হয়েছে সেটা বের করলে কিন্তু খুব সহজে শর্টকাটে কিন্তু অঙ্কটা বের করা যাবে। এখন 1 টাকায় 8টি লেবু বিক্রি করা হয়েছে 1 টাকায়, তাহলে 1টি লেবু বিক্রি করা হয়েছে 1/8 আর 10টি লেবু বিক্রি করা হয়েছে 1×10/8 সমান 5/4। তাহলে লাভ হয়েছে কত? লাভ হয়েছে 1 টাকা থেকে লাভ হয়েছে, ক্রয় মূল্য যেহেতু 1 টাকা, ক্রয় মূল্য 1 এবং বিক্রয় মূল্য হচ্ছে, বিক্রয় যেহেতু লাভ হয়েছে তাই বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দেব। বিক্রয় মূল্য হলো 5/4 এবং ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো 1। এখানে আমরা 4 5 - 1, 5 - 4 সমান 1/4। তাহলে এটা হলো লাভ। এটাকে আমরা যদি শতাংশে রূপান্তর করি তাহলে এখানে 100 দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করে এইটাকে আমরা 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে আমরা পাবো 25%। সঠিক উত্তর হবে 25%। বার্ষিক 5% সুদে 5,000 টাকায় 3 বছরের সুদ আসল কত হবে? এখানে সুদের মানটা বের করলে সুদ আসল আমরা পেয়ে যাব। তো আমরা প্রথমে সুদটা বের করি। সুদ বের করার জন্য আমরা খুব সুন্দর একটি সূত্র জানি, সুদ সমান হার গুণ আসল গুণ সময়। এখানে হার কত? 5%, 5% মানে কি? 5/100। আসল মানে 5,000 এবং সময় হলো 3। তাহলে আমরা এইভাবে এখান থেকে 50, তাহলে আমরা এখানে লাভ পাচ্ছি 7,750। এখন 750কে যদি আমরা 5,000 দিয়ে 5,000-এর সাথে যোগ করি তাহলে আমরা পাবো 5,750। 5,750 হলো সঠিক উত্তর। একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ গুণ ভূমি, ভূমি সমান 6 এবং উচ্চতা সমান 5। তাহলে আমরা এভাবে কাটাকাটি করে 3×5 = 15, উত্তর পাবো 15 বর্গ সেন্টিমিটার। রম্বসের কর্ণ দুইটি 7 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটি কর্ণ হলো 7 এবং একটি কর্ণ হলো 4। তাহলে আমরা এখানে পাচ্ছি 7 গুণ 2 সমান 14 সেন্টিমিটার। সঠিক উত্তর হবে 14 বর্গ সেন্টিমিটার। 14 বর্গ সেন্টিমিটার হবে সঠিক উত্তর। 2/5, 3/5 এবং 6/15 ভগ্নাংশ লসাগু কত? আমরা জানি ভগ্নাংশের লসাগু কোন সমান লবের লসাগু এবং হরের গসাগু। এখানে লবের লসাগু হলো 6 এবং হরের গসাগু হলো 5। সঠিক উত্তর হবে 6/5। যদি log x 324 সমান 4 হয় তবে x এর মান কত? এখানে আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট করে আমরা উত্তর পাবো 3√3। 3√3 আমরা উত্তর কিভাবে পাবো? এখানে
10√3, এর উপরে পাওয়ার হবে এইটা, পাওয়ার হবে 4। তাহলে 9 ইন্টু 9, 9 ইন্টু 9 গুণ 4, এটাই হবে। এটা আমরা কিভাবে পেলাম? এটা আমরা পেলাম 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ এইটাকে আমরা প্রত্যেকটাকে আমরা 4 বার করে নিব, 4 বার করে নিয়ে গুণ করব। এইভাবে আমরা পাবো 81 গুণ 4 দিয়ে আমরা পাবো 324। 324 যেহেতু এখানে মিলে যাচ্ছে, তাই এটি হবে সঠিক উত্তর। যদি a ভাগ b, b বাই c এবং সমান 2/3 হয়, তবে a c এর মান কত হবে? a অনুপাত c এর মান কত হবে? এখানে a এবং b এর মান দেওয়া আছে 2:3, মানে a অনুপাত b সমান 2:3, আবার b অনুপাত c সমান 2:3। এখানেও যেহেতু b আছে, এখানেও যেহেতু b আছে, তাই আমরা b এর মান দুইটা একই করব। b এর মান দুইটা একই করার জন্য এখানে b এর মান কত আছে? b এর মান আছে 3, এখানে আছে 2, তাই এইটাকে আমরা 2 কে গুণ করব, এটা 2 কে গুণ করব এইটাকে, আর এই এই অংশটাকে আমরা গুণ করব 3 দিয়ে, দিয়ে আমরা উত্তর পাবো। এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে a এর মান কত আসছে? যেহেতু a এর মান চেয়েছে, a আর c এর মান চেয়েছে, এখানে আমরা 2 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 4, এবং এইটাকে আমরা 3 দিয়ে গুণ করলে, এটা মানে c, 3 মানে c, c কে আমরা 3 দিয়ে গুণ করলে আমরা পাবো 9। সঠিক উত্তর হবে 4:9। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র জানি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু এখানে দেওয়া আছে 8 মিটার, এখানে √3/4 8 স্কোয়ার মানে 8 ইন্টু 8। এই যেহেতু ক্যালকুলেটর ছাড়া আমরা করছি, সহজভাবে আমরা এইভাবে ক্যালকুলেশন করব। 4কে আমরা 8 কে ভাগ করলাম, ভাগফল হলো 2, 2কে আমরা 8 দিয়ে গুণ করব, হবে 16, 16√3, 16√3 হবে এখানে উত্তর। log2, log4, log8 এর যোগফল কত? এখানে যেহেতু আর কোনো সংখ্যা দেওয়া নাই, হয়তো ডট ডট দিয়ে সংখ্যা বুঝিয়েছি, কিন্তু সংখ্যাগুলো যেহেতু দেওয়া নাই এবং বলা নাই কোন পর্যন্ত সংখ্যা যোগ করা লাগবে, তাই যে 3টি সংখ্যা দেওয়া আছে এই 3টি সংখ্যা যোগ করে আমরা পাবো log 64। কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 28 ও 62, ত্রিভুজটির কোন ধরনের? এটা এখানে 28 এবং 62 আমরা যোগ করে পাই 90। আমরা জানি একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আরেকটি কোণ কত হবে? আর একটি কোণ হবে 90 ডিগ্রি। যেহেতু একটি কোণ 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, তাই ত্রিভুজটি হবে একটি সমকোণী ত্রিভুজ। চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনি ব্যবহারে শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? 90 টাকায় পাই 100 টাকার চিনি। যেহেতু 10% কমে গেছে, তাই 100 টাকা থেকে 90 টাকা হয়ে গেছে। তাহলে 1 টাকায় পাই আমরা 100 ভাগ 90, এবং 100 টাকায় পাই, যেহেতু আমরা 100 টাকায় খরচ করব, পূর্বে যেহেতু 100 টাকা খরচ করতাম, এখন 10% কমে 90 টাকা হয়ে গেছে, এখন আমরা আবার 100 টাকায় খরচ করব, তাই 100 টাকায় পাই আমরা 100 ভাগ 90 গুণিত 100 দিয়ে আমরা পাচ্ছি 1000 ভাগ 9। 1000 ভাগ 9 আমরা এটা এখন ব্যবহার করছি, তাহলে আমাদের বৃদ্ধি কত পেল? বৃদ্ধি বের করার জন্য আমাদের 1000 বাই 9 কে 100 দিয়ে বিয়োগ করতে হবে। 100 দিয়ে বিয়োগ করলে আমরা কত পাবো? 9 ভাগ এখানে 1000, আর এখানে হবে 900 সমান 100 ভাগ 9, আর 100 ভাগ 9 মানে 11, আর 1/9%, এটি 1/9%, এটি হবে আমাদের উত্তর। 11 1/9%, এভাবে আমরা খুব সহজে এই অঙ্কটি করে দিতে পারি। দুইটি সংখ্যার অনুপাত সমান 7:5 এবং তাদের লসাগু 140 হলে তাদের গসাগু কত?
এখানে আমরা অনুপাত দুইটাকে গুণ করব, অনুপাত দুইটাকে গুণ করলে আমরা পাবো 35 এবং 35কে লসাগুকে আমরা 35 দিয়ে ভাগ করব, যেটা পাবো সেটাই হবে আমাদের গসাগু। গসাগু হবে 4, কারণ আমরা জানি কি যে দুইটি সংখ্যার গুণফল তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান। 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে, এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে পাবো আমরা এখানে সর্ববৃহৎ যে বাহুটা আছে তার উপরে স্কোয়ার করব এবং 15 উপরে স্কোয়ার করব, তার সাথে যোগ করব 8 উপরে স্কোয়ার দিয়ে আমরা দেখব 17 উপরে স্কোয়ারের যে মান পাবো সেটা হচ্ছে এই দুইটার যোগফলের সমান। তার মানে পিথাগোরাসের উপপাদ্যটি এটি মেনে চলছে, তার মানে এটি হবে সমকোণী ত্রিভুজ। 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত হবে? এখানে বলেছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা এখানে বৃহত্তম অঙ্কটি হলো 3, এবং তাহলে বৃহত্তম 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে 3, তারপরে আছে 2, তারপরে আছে 1 এবং তারপরে আছে 0। এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করব। ক্ষুদ্রতম সংখ্যাটি, এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 0, কিন্তু 0 যদি আমরা সামনে বসাই তাহলে এটি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে না, তাই আমরা 0কে না বসে 1কে বসাবো। 1, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা 0, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা 2 এবং তারপরে ক্ষুদ্রতম সংখ্যা হলো 3। এখন এগুলোকে আমরা বিয়োগ করব, বিয়োগ করে আমরা পাচ্ছি 7, 8, 1, 2, 7, 8, 1, 2, এটি হবে সঠিক উত্তর। বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে? বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে বলা হয় ব্যাস। 13, 3/4 এর মান কত? পার্সেন্টেজের মান কত? এর মান আমরা বের করার জন্য এটাকে 100 দিয়ে ভাগ করব, তাহলে 13 সমস্ত 3/4 মানে কত? 13 গুণ 4 সমান 52, 52 যোগ 3 সমান 55, 55 ভাগ 4, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলে আমরা এখানে পাবো 20, 5 দিয়ে কাটাকাটি করলে পাবো 20, আর এখানে পাবো 11, আর এইটা আর এটা গুণ করলে আমরা পাবো 80, আর উপরে পাবো 11, তাহলে 11/80, 11/80 হবে সঠিক উত্তর। 7 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? তাহলে পাস করেছে কতজন? পাস করেছে 60 - 42 সমান 18 জন। তাহলে 100 জনের মধ্যে যদি পাস করে 18 জন, তাহলে 60 জনের মধ্যে পাস করে 18 জন, একজনের মধ্যে পাস করে 18 ভাগ 60, আর 100 জনের মধ্যে পাস করে 18 গুণ 100 ভাগ 60। এখানে আমরা কাটাকাটি করে আমরা এখানে কাটাকাটি করে 6, এখানে 10, এখানে আবার কাটাকাটি করে আমরা পাবো 3, 3, 6, 18, সঠিক উত্তর হবে 3, আর 10 গুণ করে আমরা পাবো 30, সঠিক উত্তর হবে 30% পাশের হার। হাফ এর শতকরা 3/4 হবে, হাফ এর শতকরা কত 3/4 হবে? এখানে হাফ এর শতকরা 3/4 এর মান যেটা হবে সেটা বের করার জন্য আমরা 3/4 কে হাফ দিয়ে ভাগ দিব, হাফ দিয়ে ভাগ দিব, এবং যেহেতু শতকরা মানটি চেয়েছে তাই আমরা আবার 100 দিয়ে গুণ করব, তাহলে আমরা পার্সেন্টেজটি পেয়ে যাব। এটা যদি হয় তাহলে 3/4 সমান হাফকে আমরা নিচে 1 আর উপরে 2 এভাবে লিখতে পারি কিনা বলেন? এভাবে যদি লিখি তাহলে আমরা পাবো 2 আর 2 কেটে গেল, 2 আর এই 2 আর 100 সাথে কাটাকাটি করে আমরা পাবো 5, 50 এবং 3 গুণ করে পাবো 150, সঠিক উত্তর হবে 150, 150% হবে সঠিক উত্তর। 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 হতে 30 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 10টি। বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়? বাংলাদেশ 1997 সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝখানে লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 3:5:3:1।
বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তাকে? বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা হলো বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? মৌর্য একটি বংশ, মৌর্য কোনো জনপদের নাম নয়। এছাড়া পুন্ড, রাঢ় এবং গৌড় প্রাচীন বাংলা জনপদের নাম। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়? ইয়াঙ্গুন। মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1921 সালে। ইতিহাসের জনক বা পিতাকে? ইতিহাসের জনক বা পিতা হলো হেরোডোটাস। হেরোডোটাস হলো ইতিহাসের জনক। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। শাহনামা কোন ভাষায় রচিত? শাহনামা ফার্সি ভাষায় রচিত। স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি? স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় হলো কেনিয়া। কেনিয়া একটি আফ্রিকা মহাদেশের দেশ, এটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? বাংলাদেশের বৃহত্তম হাওর হলো হাকালুকি হাওর। রেড ক্রসের প্রতিষ্ঠাতাকে? জন হেনরি ডুনাট। জন হেনরি ডুনাট হলো রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন দ্বীপ। কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত? কলম্বিয়া দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় যুক্তরাজ্যে। জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত আছে? সৌদি আরবে। সৌদি আরবে সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মরত আছে। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন তাদের অন্যতম মাতৃভাষা বাংলাদেশকে মর্যাদা দিয়েছে। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতাকে? ধর্মপাল। ধর্মপাল সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় দাভোস। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত হয়।